তো আমরা ভগবদ গীতার বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 14 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক, অর্থাৎ সাংখ্যযোগের 14 নম্বর শ্লোক। তো 14 নম্বর শ্লোকে বলা হয়েছে সুখ এবং দুঃখে কিভাবে সহন করা যায় এবং কিভাবে কন্ট্রোল করা যায়, সেই বিষয়ে অর্জুনকে ভগবান সেই কথাই তিনি বর্ণনা করেছেন। তো আমরা 14 নম্বর শ্লোক শ্রবণ করার পর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন 14 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করি। মাত্রা স্পর্শতু কৌন্তেয় শীত সুখ দুঃখঃ আগমা পায়েন নিত্য তন্তে তিস্কার ভারত। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, হে কৌন্তেয়, ইন্দ্রিয় সঙ্গের বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতু গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে সহায়তা করার চেষ্টা করো। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম ভগবান আজকে বিশ্লেষণ করেছেন। কি বিশ্লেষণ করেছেন? ভগবান আজকে বিশ্লেষণ করেছেন আমরা দুঃখ পাই কার মাধ্যমে? না, ইন্দ্রিয়ের মাধ্যমে। আর সেই ইন্দ্রিয়টা কি সেটা আমাদের জানতে হবে। এখানে শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন, উদাহরণ দিয়েছেন একটা সুন্দর উদাহরণ। যেমন গ্রীষ্মকালে প্রচন্ড গরমের সময় গৃহিণী যেমন রান্না করতে চায় না, কেন? ওই সময় অতিরিক্ত গরমের কারণে সে রান্নাঘরে যেতে চায় না। কিন্তু সেই রান্নাঘর আবার শীতকাল আসলে আগে রান্নাঘরে দৌড়ে যায় মাতাজি, অর্থাৎ গৃহিণী। কেন? কারণ শীতকালে সে আগুনের তাপটা অমৃতর মতো মনে হয়। ঠিক সেরকমই এখানে আজকে আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? আমাদের ইন্দ্রিয়গুলি, আমাদের ইন্দ্রিয় কি কি সেটা আমাদের জানতে হবে। আমাদের দেহটা তৈরি কয়টা তত্ত্ব দিয়া? 24টি তত্ত্ব দিয়া। আর এই 24টি তত্ত্বকে প্রধান বলে বিবেচনা করা হয়েছে। তার মধ্যে বেশি কি ঘ্রাণ ইন্দ্রিয় বেশি আমাদেরকে এই বিষয়ের প্রতি আসক্তি করায়। সেটা হচ্ছে কি রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং পাদ, পায়ু। এই পঞ্চ কর্ম ইন্দ্রিয়ের দ্বারা জীব কি করেন? না, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কি করেন? জীব তার সমস্ত বস্তুকে তৃপ্তি উপভোগ করতে চান। যেমন চোখ, চোখ সুন্দর একটি রমণীকে বা সুন্দর একটি মেয়েকে যখন দর্শন করে, তখন কি করে? মন সেটাকে প্রভাবিত করে। কিরকম প্রভাবিত করে? তখন সেই মন চিন্তা করতেছে, সেই মেয়েটাকে যদি আমি ভোগ করতে পারতাম, তখন সেটা কি হয়? তার ইন্দ্রিয় অর্থাৎ যোনি ইন্দ্রিয় সেটা তার সতেজ হয়ে যায়। আর যখন যোনি ইন্দ্রিয় সতেজ হয়ে যায়, তখন সে সেই ছেলেটি সেই মেয়েটির পিছনে ধাবিত হয়। এই হচ্ছে ইন্দ্রিয় কার্যক্রম। প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের কন্ট্রোল করার নিয়ম আছে। যেমন কোনো ব্যক্তি যদি এই ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে চায়, তাহলে তাকে তপস্যা করতে হবে। কি তপস্যা? সবসময় তপস্যা করতে হবে, তাহলে সে ইন্দ্রিয়ের বশীভূত হবে না, অর্থাৎ ইন্দ্রিয় তার বশীভূত হবে। কিন্তু আমরা এখন কলিযুগের মানুষ বা যারা ধর্ম করে না, তারা ইন্দ্রিয়কে সেটা কি করে বুঝবে? তাদের তো কোনো বোঝার উপায় নেই। কারণ তাদের একটাই লক্ষ্য, সেটা কি? আহার, ভয়, কি মৈথুন, আর হচ্ছে কি নিদ্রা।
তাদের একটাই জীবনের উদ্দেশ্য এই চারটা বস্তুকে উপভোগ করবে। এই চারটা বস্তুকে উপভোগ করবে, আহার করবে, নিদ্রা করবে, ভয় পাবে। যেমন এখন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, ভয়, অনেকে ভয়ে আছে কি হবে কি না হবে দেশ। তারপরে কি অনেকে কি আহার করতে পারতেছে না, অনেকে আহার করতে পারবে না। এমনকি অনেকে আমরা দেখতেছি এই বর্তমান সমাজে অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সে নিদ্রা যেতে পারতেছে না, আর স্থানটাকে সে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই কলিযুগের আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আমাদের বৈদিক শাস্ত্রের 6জন শত্রু আছে। এই 6জন শত্রুকে আমরা হত্যা করতে পারি, আমাদের পাপ হবে। কেন? কারণ এই 6জন শত্রু যেহেতু আমাদেরকে হত্যা করতে আসে। এই 6জন শত্রু কি? যে অন্যের জমি দখল করে প্রথম, 2 নাম্বার হচ্ছেন অন্যের ঘরে অগ্নি সংযোগ প্রদান করেন, 3 নাম্বার হচ্ছে বিষ প্রয়োগ করেন, 4 নাম্বার হচ্ছে কি সুন্দর স্ত্রীকে অপহরণ করেন, 5 নাম্বার কি ধন সম্পদ লুট করেন, 6 নাম্বার কি যে মারাত্মক অস্ত্র নিয়ে আঘাত করেন। এই 6জন ব্যক্তিকে যখন আমরা হত্যা করব, বৈদিক বা বেদ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এটাকে পাপ বলা হবে না, এটাকে বলা হবে কি আত্মরক্ষা। তো আমরা নিজের আত্মরক্ষা যদি আমরা নিজেরাই না করি তাহলে কে রক্ষা করবেন? ভগবান বলছেন তোমাকে কি রক্ষা করতে হবে, নিজের রক্ষা নিজেকে করতে হবে। এই জন্য এই 6জনকে যদি আমরা হত্যা করি তাহলে কোনো পাপ হবে না। এটা আমাদের কথা না, বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। কারণ সে ব্যক্তি আমাকে হত্যা করতে আসবে, আমি চুপ করে সহ্য করবো, সেটা তো হবে না, আমাকে হত্যা করতে হবে তাকে। তো আমরা আজকে এই 5টা কর্ম ইন্দ্রিয়ের দ্বারা আমাদের বিষয় আমাদেরকে ধাবিত করে। বেশি করে মানুষ এই 4টা বর্গকে বেশি প্রাধান্য দেন। কিভাবে ভালো ভালো খাবেন, কিভাবে ভালো ভালো অতিরিক্ত সেক্স করবেন। আর যখন এই অতিরিক্ত এই বিষয়গুলো করতে যান তখন কি হয়, তার ইন্দ্রিয় বিচলিত হয়। অর্থাৎ বিচলিত মানে কি, তখন সে কোনোতেই স্থির হতে পারে না। যখন তার স্থির হতে পারে না তখন সে কি করেন, বিভিন্ন কিছু সে উপভোগ করার চেষ্টা করেন, মদ, গাঁজা, হিরোইন, আর ড্রাগস, অনেক বস্তু সে গ্রহণ করার চেষ্টা করেন। করার পরে যখন সে আনন্দ না পায় তখন সে হতাশ। যেমন আমরা দেখতে পারি শিলা প্রভুপাদ আমেরিকায় গিয়ে তিনি আমেরিকান যুবক যুবতীদের হিপ্পি আন্দোলন করতেছেন। হিপ্পি মানে অর্থাৎ কি, তারা সবকিছু ছেড়ে দিয়ে তারা উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় তারা থাকবেন। এটা কি সভ্যতা? কোন ধরনের সভ্যতা? এটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে, ঠিক সেটাই হচ্ছে। বর্তমান কি হিপ্পি আন্দোলনে চলছেন। কারণ কেউ ভালোকে, কোনো ভালো কিছু হলেই তারা সেটা সহ্য করতে পারছেন না, এর খারাপটা হলে তারা মেনে নিতে পারে। কিন্তু শিলা প্রভুপাদ দেখে আমেরিকায় যে তাদেরকে হরিনাম কথা, ভাগবত কথা শুনিয়ে তাদেরকে সভ্য মানুষে রূপান্তরিত করেছেন, অর্থাৎ সাধু রূপে রূপান্তরিত করেছেন। আমরা দেখতে পারি ঠিক এখানে বলছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে, হে অর্জুন, তোমার ইন্দ্রিয়ের বিষয় সেটাকে সহ্য করার চেষ্টা করো। কিন্তু আমরা দেখতে পারি কলিযুগের সবাই ইন্দ্রকে সহ্য করবে কি করে, আরো ইন্দ্রকে কি করে ভোগ করা যায়। আমরা দেখতে পারি অন্যান্য ধর্মে সেটা শিক্ষা দিচ্ছে, কি করে বেশি করে দৈহিক সঙ্গ করা যায়, কি করে বেশি করে নারী সঙ্গ করা যায়, কি করে বেশি করে জগৎ বিস্তার করা যায়। আর এতেই তাদের কি হচ্ছে, ইন্দ্রিয় অসঙ্গ হওয়ার ফলে তারা একদম হিংস্র পশুর মতো কি হচ্ছেন, ধাবিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, এখন একে অপরকে কাটতেছেন, একে অপরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। কেন? এটা কারণ হচ্ছেন তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারছেন, অতিরিক্ত ইন্দ্রিয়। কারণ তাদের যখন অতিরিক্ত অর্থ আসবে বা তখন সে অতিরিক্ত নারী সঙ্গ ভোগ করবে। বর্তমান নেতা মন্ত্রীরা ঠিক তাই করে, যখন অতিরিক্ত ধন সম্পদ
হয়ে যায় তখন অতিরিক্ত নারী সঙ্গ করেন, বেশ্যালয়ে যান, বিভিন্ন মেয়েকে তাদের বাসায় নিয়ে আসেন, অতিরিক্ত দৈহিক সঙ্গ করেন, চিন্তা করেন যে সুখ পাবো, কিন্তু দেখে যে এটা তো কোনো সুখ নেই, বরং সে এটা আরো কি হচ্ছেন, দুঃখের কারণ হয়ে যাচ্ছে। আর বর্তমান নেতা মন্ত্রী ঠিক তাই করতেছে। বর্তমান সমাজে আমরা যারা পাবলিক আছি ভোট দেই, বিবেচনা করি না কাকে ভোট দিচ্ছি, যাকেই ভোট দেই না কেন, কারণ বেড়ায় খ্যাত খায়। যুধিষ্ঠির মহারাজ বা ভীমসেনকে কলি মহারাজ সে 5টি প্রশ্ন করেছিলেন, বেড়ায় খ্যাত খায়। তারপরে কি আমি দেখলাম যে একটা গাভী তার বাছুরকে প্রচুর পরিমাণ চাটতেছে, ঠিক আছে। তো এই যে 5টি বিষয়, তারপরে কি আমি দেখলাম যে একটা সূচের ভিতর দিয়ে হাতি বেড়ে যায়, লেজটা আটকে যায়। কত সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন শুনে ভীম তো মাথা গরম হয়, মাথা কাজ করতেছেন, ভিতরে গেছেন। তারপরে কি আমি দেখলাম একজন ব্যক্তি পাহাড় সমতুল্য পাহাড়কে সুতো দিয়ে ভেঙে ফেলতেছে। তারপরে কি দেখলাম একজন ব্যক্তি 5টি গ্লাস ভরতে চাই, কিন্তু 5টি গ্লাস একটি কলসিকে ভরতে পারতেছে না। এই যে প্রশ্নগুলি কি করতেছেন না, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, এই জগৎ সম্বন্ধে শিক্ষা। তো আমরা এই বিষয়ে কালকে আবার বিস্তৃত আলোচনা করব।